হ্যালো ভিউয়ার্স, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের সিঙ্গাপুর ব্লগের দ্বিতীয় পর্ব। আর দ্বিতীয় পর্বে থাকছে আপনার কিভাবে হোটেল বুকিং করবেন, হোটেল খরচ কেমন, আউটসাইড ভিউটা কেমন হবে, সুইমিং পুল কেমন, হোটেল সম্পূর্ণ ডিটেলস আপনারা জানতে পারবেন। এছাড়াও আপনারা জানতে পারবেন যে এখানে কোথায় বাংলাদেশি এবং ইন্ডিয়ান ফুড পাওয়া যায়, এবং রাত্রের সিটি ভিউ কেমন, এবং ম্যারিনা বে স্যান্ডস যেটা আছে সিঙ্গাপুরের সিটি প্রাণ কেন্দ্র, এটা কেমন, কোথায় যাবেন, কিভাবে যাবেন, খরচ কত, ডিটেলসটা আপনারা জানতে পারবেন দ্বিতীয় পর্বে। আমাদের সাথেই থাকুন। এখানে আপনারা কি ধরনের ইন্ডিয়ান ফুড পাবেন, প্রাইস কেমন, এখানে গাড়ি ভাড়া কত পড়বে, এভরিথিং ডিটেল জানতে পারবেন এই পর্বে। সো আমাদের সাথেই থাকুন এবং আপনারা উপভোগ করুন আমাদের দ্বিতীয় পর্ব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমার বিশ্বাস আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আমরা শুরু করতে যাচ্ছি আমাদের সিঙ্গাপুর ভ্রমণের দ্বিতীয় পর্ব। আমরা চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সরাসরি রওনা করলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমরা সিঙ্গাপুরে নিয়েছিলাম হোটেল বস এবং আমরা হোটেলে চেক ইন করলাম দুপুর 1টার সময়। এখন আপনাদের বলে রাখি সিঙ্গাপুরে হোটেল খরচ কেমন। আসলে সিঙ্গাপুর অনেক এক্সপেন্সিভ। যেখানে আমরা একটা রুম নিয়েছিলাম, আমাদের পার ডে নিয়েছিল বাংলাদেশি টাকা 17,000 টাকা করে। আসলে ওই সময়টা চলছিল, সামনে ছিল ক্রিসমাস এবং 31st এবং নিউ ইয়ার উপলক্ষে হোটেল সব বুক ছিল। আমরা আগের থেকে বুকিং করার কারণে আমরা হোটেলের খুব ভালো একটা রুম পেয়েছিলাম। হোটেল বুকিংটা আমরা বাংলাদেশ থেকেই অনলাইনের মাধ্যমে করে যাই, আগোডার মাধ্যমে আমরা হোটেল বুকিংটা করি। এবার আপনাদের বলে রাখি যে আপনার সিঙ্গাপুরে হোটেল নিতে গেলে, হোটেল চেক ইন করতে গেলে কি ডকুমেন্টস দরকার হয়, সেটা হচ্ছে 1 নম্বর আপনার পাসপোর্ট লাগবে, পাসপোর্টটা শো করতে হয়। 2 নম্বর আপনার ভিসার কপিটা লাগবে। এই 2টা জিনিস হলেই আপনি হোটেলে চেক ইন করতে পারবেন। আমরা হোটেল বুকিং করার সময় অনলাইনে আমরা ইনফর্ম করেছিলাম যে আমাদের হোটেলটা সিটি ভিউ সাইড লাগবে। তো চলেন দেখা যাক যে আসলে কি আমরা কি সিটি ভিউ সাইডটা পেলাম কিনা। আমরা রুম পেয়েছিলাম 16 তলায়। আলহামদুলিল্লাহ আমরা আমাদের রুমে প্রবেশ করলাম। আমরা দেখতে পাচ্ছি রুমটা আসলে খুব বেশি বড় না, রুমটা মোটামুটি ছোটই, জাস্ট অনলি 2টা খাট এবং স্পেস অনেক কম। আর অ্যাকচুয়ালি সিঙ্গাপুর অনেক এক্সপেন্সিভ একটা জায়গা, যেখানে হোটেল কস্ট অনেক বেশি। এই ছোট একটা রুম যেটা নিতে আমাদের খরচ পড়লো পার ডে 17,000 টাকা করে। আর এখানে আছে আমাদের টোটালি 2টা খাট, একটা সিঙ্গেল খাট এবং 2টা ডাবল খাট, এবং এখানে রয়েছে একটা কমপ্লিমেন্টারি স্টেশন, কফি স্টেশন। আর নিচে দেখতে পাচ্ছি আমরা একটা ফ্রিজে কিছু নেই, একটা সেফটি লকার, একটা ইন্টারকম ফোন দেখা যাচ্ছে এখানে। আর এখানে 3 বোতল পানি, কফি, চা, হ্যাঁ। আর এখানে দেখা যাচ্ছে আমাদের 1 টাইম যে স্লিপারগুলো থাকে, 1 টাইম স্লিপার দেওয়া আছে। এখানে একটা হেয়ার ড্রাই। এই হলো মূলত আমাদের কমপ্লিমেন্টারি জিনিসপত্র দ্বারা দিল। এবার আপনাদের একটু ওয়াশরুমটা দেখাই। এই যে ওয়াশরুমটা দেখা যাচ্ছে, ওয়াশরুমটা অনেক ছোট কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন। তবে একটা বিষয় কি, যে এখানে আপনার সিঙ্গাপুরে আপনি যখন আসবেন সেখানে আপনার কোনো থাকবে না, হ্যান্ড শাওয়ারটা থাকে না। হ্যান্ড শাওয়ার এটা আসলে আমাদের আমরা মুসলিম হিসাবে এটা আসলে অনেক প্রবলেম, যে হ্যান্ড শাওয়ার না থাকলে তো আপনি ওয়াশরুম ইউজ করার পরে পানি খরচ করতে পারবেন না, সেক্ষেত্রে টিস্যু ছাড়া কোনো উপায় নেই। আর এটা হচ্ছে আমাদের রুম। আমরা দেখতে পাচ্ছি সবাই একটু বিছানায় গড়াগড়ি করছে। আসলে আমরা গতকাল থেকে জার্নি শুরু করেছি এবং আজ আমরা হোটেলে আসলাম, সবাই মোটামুটি অনেক টায়ার্ড এবং অনেক ক্ষুধার্ত। আলহামদুলিল্লাহ আমরা আসলে সিটি ভিউ সাইডটাই পেলাম এবং আমাদের রুম থেকে সম্পূর্ণ সিঙ্গাপুর সিটিটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, ওখান থেকে গার্ডেন অফ বে, ক্লাউড ফরেস্ট দেখা যাচ্ছে। এই আমাদের হোটেলের জানলা থেকেই দেখা যাচ্ছে আর কি। এবং আমরা দেখতে পাচ্ছি
আশেপাশে সব বিল্ডিংগুলো, নিচে একটা সুন্দর একটা মসজিদ আছে। এবং এই হোটেলটার ডান পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি, ডান পাশের এখান থেকে একটু ভিতরে গেলে লিটিল ইন্ডিয়া আমরা যাব লাঞ্চ করতে, তখন আপনাদের দেখাবো। ডান পাশে লিটিল ইন্ডিয়া সাইডটা দেখা যাচ্ছে। আসলে অনেক ভালো লাগছে। রুমটা আসলে ছোট হলেও সিটি ভিউটা দেখার পরে আসলে অনেক ভালো লাগছে। আর এটা হচ্ছে সুলতান মসজিদ, ওদের জাতীয় মসজিদ, সিঙ্গাপুরের জাতীয় মসজিদ সুলতান মসজিদটা এখান থেকে দেখা যায়। কাল থেকে জার্নি শুরু করার কারণে আমরা অনেক টায়ার্ড, আমাদের একটু ফ্রেশ হওয়ার প্রয়োজন, যার জন্য আমরা সরাসরি চলে আসলাম এই হোটেল বসের 4র্থ তলায় সুইমিং পুলে। এবং সুইমিং পুল এলাকাটা অনেক নিরিবিলি ছিল, লোকের ভিড় অনেক কম ছিল এবং খুব সুন্দর পরিপাটি গোছানো একটা জায়গা। আসলে পুল এরিয়া থেকেও আপনার সিটি সাইডটা এত সুন্দর ভিউ হয়, যেটা আসলে অনেক সুন্দর লাগে দেখতে। পুল এরিয়ার পাশেই রয়েছে ছোট্ট একটি জিম, যেখানে ঢুকতে গেলে অবশ্যই আপনাকে পাঞ্চ করে ঢুকতে হবে। এবং যারা খুব স্বাস্থ্য সচেতন তারা এখানে এসে এক্সারসাইজ করতে পারবেন। এই সুইমিং পুল এবং এই জিমনেশিয়া সম্পূর্ণ কমপ্লিমেন্টারি, এটা আপনি হোটেলের সাথেই পাবেন। সুইমিং পুলে গোসল ছেড়ে আমরা এখন রওনা দিলাম লাঞ্চ করার উদ্দেশ্যে। এবং আমাদের একটা প্ল্যান ছিল আমরা লাঞ্চ করব লিটিল ইন্ডিয়া সাইড, কারণ লিটিল ইন্ডিয়া সাইডে আমি বাংলাদেশি ফুডটা পাবো, ইন্ডিয়ান ফুডটা ওই সাইডে পাওয়া যাবে। আর আমরা এখন আসছি 7-Eleven-এ। 7-Eleven-টা আসলে অনেক ফেমাস একটা শপ, একটা ব্র্যান্ড, যেটা হচ্ছে আপনার আশেপাশের, সাপোজ মনে করেন যে আপনার সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং থাইল্যান্ডে এই 7-Eleven-টা অ্যাভেলেবেল। এটা লাইক আমাদের বাংলাদেশের যে আগোরা অথবা স্বপ্ন, মিনা বাজার, এই টাইপসের সুপার শপ। আমরা হোটেল থেকে হেঁটে হেঁটে লিটিল ইন্ডিয়ার দিকে রওনা দিলাম। আসলে লিটিল ইন্ডিয়াটা আমাদের হোটেল থেকে মাত্র 1 কিলোমিটার দূর। সো আমাদের যেতে যেতে আমাদের সিটিটাও দেখা হয়ে যাচ্ছে, প্লাস আমরা লাঞ্চের জন্য ওখানে পৌঁছে যাচ্ছি। আসলে সিঙ্গাপুর জায়গাটা, সিঙ্গাপুরের এলাকাগুলো এত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, এটা আসলে না দেখলে বুঝতে পারবেন না। সিঙ্গাপুরের মানুষ অনেক ডিসিপ্লিনটা অনেক ফলো করে। আর বিশেষ করে আমরা এখন লিটিল ইন্ডিয়ায় পৌঁছে গেছি। লিটিল ইন্ডিয়ায় আসলে আপনার মনে হবে আপনি ইন্ডিয়া চলে আসছেন, মনে হবে এটা ছোট্ট একটা ইন্ডিয়া। এবং চেন্নাই, এখানে ম্যাক্সিমাম যত দোকান, যত হোটেল যা আছে সব ম্যাক্সিমাম হচ্ছে ইন্ডিয়ান। এবং আপনি এখানে ইন্ডিয়ান ফুড, ইন্ডিয়ান খাবার, ইন্ডিয়ান কসমেটিক্স, ইন্ডিয়ান পোশাক আশাক আপনি সব কিছুই পাবেন। আপনার এই সাইডটা আসলে আপনি ফিল করতে পারবেন যে আপনি ইন্ডিয়া চেন্নাই সাইডটায় আসেন আর কি। কারণ ম্যাক্সিমাম এখানে হচ্ছে আপনার চেন্নাই, আমি যা দেখলাম ম্যাক্সিমাম আপনার চেন্নাইয়ের লোকজন সবচেয়ে এখানে বেশি। আমরা কিছু রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট পেয়ে গেলাম, খানসামা তান্দুরি রেস্টুরেন্ট। এটা অনেকেই বলছিল, যার জন্য আমরা খাবার টেস্ট করার জন্য এখানে চলে আসলাম।
লিটল ইন্ডিয়াতে অনেক রেস্টুরেন্ট রয়েছে, ইন্ডিয়ান রেস্টুরেন্ট, তার মধ্যে এই রেস্টুরেন্টটা অনেক ফেমাস, যার জন্য আমরা লাঞ্চ করার জন্য এটাকে বেছে নিলাম। এবং আমরা খাবার অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি, তন্দুরি চিকেন আর বাটার নান এবং 3 বোতল পানি, 3 বোতল হাফ লিটার পানি নিয়েছিলাম। আমাদের টোটাল বিল এসেছিল 46.93 সিঙ্গাপুরিয়ান ডলার, যেটার বাংলাদেশে ভ্যালু হলো প্রায় 4000 টাকা। এবং এখানে আমাদের হাফ লিটার পানি পার বোতল নিয়েছিল $1 করে। এটা তুলনামূলক সস্তা, সিঙ্গাপুরের $1 একটা পানির বোতল সস্তা, কিন্তু এটা সিটিতে চলে গেলেই এই পানির দাম চলে আসবে হাফ লিটারের দাম $2 করে। এখন আমরা রওনা করছি মেরিনা বে স্যান্ডসের দিকে। এখন আমরা দেখব রাতের সিঙ্গাপুর। আসলে সিঙ্গাপুর এমন একটা জায়গা যেখানে দিনের সৌন্দর্য একরকমের আর রাতের সৌন্দর্য অন্য রকমের। তো চলেন যাওয়া যাক। এই মেরিনা বে যাওয়ার পথেই আপনাদের চোখে পড়বে সিঙ্গাপুর ফ্লায়ার, আর্ট সিটি মিউজিয়াম, ফ্লাওয়ার ডোম, গার্ডেন অফ দ্য বে, মেন যে অ্যাট্রাকশনগুলো আছে আপনি যাওয়ার পথেই এগুলো দেখতে পাবেন। আমরা অলরেডি চলে আসছি মেরিনা বে স্যান্ডসে। এটা হচ্ছে এমবিকে, শর্ট মিনিংয়ে এমবিকে বলে। মেরিনা বে স্যান্ডস বা সংক্ষেপে এমবিকে, যা হচ্ছে সিঙ্গাপুরের একটি অত্যাধুনিক রিসোর্ট কমপ্লেক্স। 2010 সালে নির্মিত 57 তলা বিশিষ্ট মেরিনা বে স্যান্ডস বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল স্থাপনাগুলোর মধ্যে অন্যতম। মেরিনা বে স্যান্ডসে রয়েছে আবাসিক হোটেল, বিশ্বের সেরা সব ব্র্যান্ডের শোরুম, কৃত্রিম আইস স্কেটিং কোর্স, রেস্টুরেন্ট, কনভেনশন সেন্টার, থিয়েটার, জিমনেশিয়াম, শপিং মল, ক্যাসিনো, আর্ট সায়েন্স মিউজিয়াম অ্যান্ড মেরিনা বে স্ট্যান্ড স্কাইপার। এই রিসোর্টের 57 তলায় উঠলে এই স্কাই পার্ক থেকে এক নজরে সম্পূর্ণ সিঙ্গাপুরটা দেখা যায়। এই হোটেলের 200 মিটার উচ্চতায় অবস্থিত জাহাজ আকৃতির স্কাই পার্কে আছে পর্যবেক্ষণ ডেস্ক এবং একটি ইনফিনিটি পুল, অনেক বড় একটি সুইমিং পুল রয়েছে। দর্শনার্থীরা স্কাই পার্কের উপরে উঠে সম্পূর্ণ শহর দেখতে পেলেও এই পুলে নামার পারমিশন তাদের নেই। শুধুমাত্র যারা এই হোটেলের অতিথিরা তারাই শুধু এই সুইমিং পুলটা ব্যবহার করতে পারবেন। প্রায় $6 বিলিয়ন নির্মিত মেরিনা বে স্যান্ডস যেন শহরের ভিতরে আরেকটি স্বয়ংসম্পূর্ণ শহর। এখন আমরা রয়েছি মেরিনা বে শপিং মলে। আসলে এই শপিং মলটা এত বড় যে এটা সম্পূর্ণ ঘুরে দেখা খুবই মুশকিল। এখানে রয়েছে ওয়ার্ল্ডের সব নামি দামি ব্র্যান্ডের শোরুমগুলো, সব ধরনের নামি দামি যত ব্র্যান্ড, সব ব্র্যান্ডগুলো এখানে পাওয়া যাবে। আসলে যে সময় আমরা সিঙ্গাপুর ভিজিটে আসি তখন সারা সিঙ্গাপুর জুড়ে চলছে ক্রিসমাসের প্রিপারেশন, বিভিন্ন ধরনের প্রিপারেশন চলছে, বিভিন্ন ধরনের অফার এবং প্রত্যেকটা মার্কেট সাজানো হয়েছে আলোকসজ্জায়। রাতের ঝকমকে সিঙ্গাপুর এজন্য এক অন্য জগৎ। আশেপাশে রয়েছে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট। প্রতিটা রেস্টুরেন্টেই চলছে লাইভ কনসার্ট এবং চারিদিকে জমজমাট একটা পরিবেশ। 2 দিন পরে ক্রিসমাস শুরু হবে, সেই উপলক্ষে সারা শহর সাজানো হয়েছে আলোকসজ্জায়। সব মিলায় একটা জমজমাট পরিবেশ।
সামনেই রয়েছে লুইস ভিটনের অনেক বড় একটা শোরুম, যেটা সম্পূর্ণ ভাসমান একটি পানির উপর। এত সুন্দর একটা জায়গা এবং এত সুন্দর ভিউ, এটা আসলে ভিডিওতে দেখে আপনারা বুঝতে পারবেন না, ফিজিক্যালি না আসলে। আসলে এখানে সবাই সবার মতন, কারোর দিকে যেন কারোর তাকানোর সময় নেই। কেউ এখানে টিকটক করছে, কেউ এখানে ভিডিও করছে, কেউ এখানে শুটিংয়ের কাজ চলছে। একটা জমজমাট একটা পরিবেশ, সবাই সবার মতন এখানে ব্যস্ত। এটা হচ্ছে সিঙ্গাপুরের আইফোন সেন্টার। এটাও পানির উপর ভাসমান এবং সবচেয়ে বড় আইফোন সেন্টার হলো এটা, এবং এটা অনেক জনপ্রিয় একটা আইফোন সেন্টার। এই মেরিনা বে সেন্টস থেকে মেরিনা বে রিসোর্টটা অনেক সুন্দরভাবে দেখা যায়। আসলে এটার উপরে উঠলে সম্পূর্ণ সিঙ্গাপুরটা অনেক সুন্দরভাবে দেখা যায়। আসলে সিঙ্গাপুর একটা প্রবলেম হয় আমাদের বাঙালিদের জন্য, খাবারের বিষয়টা। আসলে আমরা এই টাইপসের খাবারের সঙ্গে ইউজ টু না, যার জন্য আমরা যারা বাঙালিরা আসি আমাদের একটু খেতে প্রবলেম হয়। সো আমরা সবসময় প্রেফার করি একটু ইন্ডিয়ান ফুড বা বাংলা ফুডের জন্য। এই ধরনের খাবার আসলে এটা হালাল না কোনটা হারাম, কোনটা মিক্সড হয়ে যায়, একটু কনফিউশনের ভিতর থাকা লাগে আমাদের। আসলে এদিন রাতের ডিনারের ভিডিওটা আমাদের শেয়ার করা হয়নি, ওটা আসলে আমরা ভিডিও করতে পারিনি। আমরা ম্যাকডোনাল্ডস থেকে চিকেন ফ্রাই, বার্গার এই টাইপসের খাবারগুলো আমরা ম্যাকডোনাল্ডস থেকে খেয়ে নিই। এখানে এসেছিলাম খাওয়ার জন্য, কিন্তু আসলে আমরা এখানে খেতে পারিনি। আমরা ম্যাকডোনাল্ডস থেকেই রাত্রে ডিনারটা সেরে নিই। তো ভিউয়ার্স, আজকের মতন আমরা আমাদের সিঙ্গাপুর ভ্রমণের দ্বিতীয় পর্বটা শেষ করছি। আর আমাদের সাথেই থাকুন, কাল আমাদের অনেক বড় একটা প্রোগ্রাম আছে। কালকে আমরা যাব হচ্ছে সান্তোসা আইল্যান্ড, যেখানে রয়েছে আপনার ইউনিভার্সাল স্টুডিও এবং বহু ধরনের অ্যাক্টিভিটি। আমাদের সাথেই থাকুন, আপনাদের আশা করি ভালো একটা গাইডলাইন দিতে পারবো। আর আমাদের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতন আমাদের দ্বিতীয় পর্ব শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।